إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমাদের 28 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا। এই আয়াতের আগের আয়াতটা আমরা একটু দেখে নিই, আগেটা কি ছিল? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, 27 নম্বর আয়াতে এটা ছিল। আমরা এখানে শুরু থেকে যদি খেয়াল করে থাকি যে এই সূরার মধ্যে আহ প্যারা প্যারা বা একটা এপিসোড একটা এপিসোড চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ পর পরে। তো এখানে 27 নাম্বার থেকে এখানে ডেসক্রিপশন কি আসছে, এই যে এর আগের পোর্শন কি ছিল সেটা দেখে নি। এর আগের পোর্শন তার মানে 21 থেকে 26 এই পর্যন্ত কি ছিল? 21 থেকে 26 এখানে জাহান্নাম সম্পর্কে ডেসক্রিপশন ছিল। এটা কি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অ্যাম্বুশ করে বসে আছে, অর্থাৎ জাহান্নাম ইন অল রেসপেক্ট রেডি হয়ে আছে টু রিসিভ, কাদেরকে রিসিভ করার জন্য? অপরাধী যারা। তারপর 22 নম্বর কিছু হলো লিত্তাগিনা মাআবা, লিত্তাগিন অবাধ্য যারা, তাদের জন্য জাহান্নাম ওয়েট করছে। তারপরে লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে অবস্থান করবে ফর লং পিরিয়ড। লা ইয়াদু লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা টেস্ট করবে না এক্সেপ্ট কোনো ধরনের শীতলতা, আরামদায়ক কোনো জিনিস তারা সেখানে টেস্ট করবে না, অথবা সেখানে তাদের জন্য কোনো পানীয় থাকবে না। থাকবে কি, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত পানি। এবং এটা মিনিং অনেক, একটা পুজ হতে পারে, আর একটা পানি, তারপরে ব্লাড, এইসব কিছু মিলে যেটা আনথিঙ্কেবল পানীয় হিসাবে তাদেরকে দেওয়া হবে। জাযাআম জাযাআম বিফাকা, বিফাকা এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এক্সাক্ট। তার মানে তাদের যে প্রতিদান দেওয়া হবে সে প্রতিদান একটুও কম হবে না, বেশিও হবে না। তারা যে সমস্ত কাজ করেছিল সেই কাজের প্রতিদান হবে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, অনুপরিমাণ কমও হবে না, বেশিও হবে না, যেটা তাদের প্রাপ্য সেটাই দেওয়া হবে। তাহলে এই যে 21 থেকে 26 এখানে জাহান্নামে তাদের অবস্থা কি হবে, জাহান্নামীদের, সে সম্পর্কে ডিসক্রাইব করা আছে। আর আমরা যদি আরেকটু খেয়াল করে থাকি, এর আগে কি ছিল? 21-এর আগে সেখানে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার ডিসক্রিপশন ছিল, সেদিন কি হবে না হবে এটা সব ছিল। তাহলে প্রথমে ওই যে আহ, কাল্লা সায়ালামুন, যে দুটো ওয়ার্নিং যে দুটো ছিল, সেই দুটো ওয়ার্ন আমরা তখনই বলেছিলাম যে দুটো বিষয়ে তাদেরকে ওয়ার্ন করা হলো, একটা জাহান্নামের বিষয়, আরেকটা হলো ইয়ামুল কিয়ামার বিষয়। তাহলে এই পর্যন্ত ইয়ামুল কিয়ামার ডেসক্রিপশনটা এবং জাহান্নামের ডেসক্রিপশনটা দেওয়া আছে। এরপরে আসছে এখান থেকে 27 থেকে কি, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই যে তাদের জাহান্নামী হওয়ার কারণ, তাদের এই যে সাফারিংস, এর কারণটা ছিল একটা হলো যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা, এই যে অবিশ্বাসীরা, তাদের জন্য কোনো হিসাব হবে এই বিষয়টা তারা চিন্তাই করতো না। তারা আশা করতো না যে তাদের কোনো হিসাব হবে, কোনো ধরনের আশা ছাড়াই তারা বসেছিল যে না, আমাদের জন্য কোনো হিসাব হবে না। এই যে তাদের এই আশা, সেই আশার পরিপ্রেক্ষিতেই তাদের যে ফলস হোপ, মিথ্যা আশা, সে মিথ্যা আশা কারণে তাদের এই সাফারিং। আর এটা কি ছিল? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এখানে যদি আমরা গ্রামাটিক্যালি যাই, কাযযাবু, কাযযাবা ইউকাযযিবু, সররাফা ইউসাররিফু থেকে আসছে। কাযযাবা মানে রিজেক্ট করা, মিথ্যা প্রতিপন্ন করা। তারা মিথ্যা প্রতিপন্ন করত, তারা এটাকে ডিনাই করত। কি সেটা?
বি আয়াতিনা, বি আয়াতিনার মধ্যে কি কি পাই? হারফ জার, আয়াতিনা, আয়াতি প্লুরাল, আয়াতের প্লুরাল। আর আয়াতিনা মধ্যে কি রিলেশন? মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন। ওকে, তারপরে আসছে কিদ্দাবা। কিদ্দাবা এটা মানসুব অবস্থায় আছে, এটা মাফুল। কোন ক্যাটেগরি মাফুল এটা? মাফুলে মুতলাক। জি, মাফউল মুতলাক। মাফউল মুতলাকের বৈশিষ্ট্য কি? কোন একটা ভার্বকে, মাজদার থেকে আসছে এটা। হ্যাঁ ওকে ঠিক আছে, মাফুল মুতলাক মাজদার থেকেই আসে, এবং মাফুল মুতলাকের ইম্প্যাক্ট হলো অনেক কটা মিনিং দেয়। একটা হচ্ছে ওই ভার্বকে, ওই ভার্বের এক্সিকিউশনটাকে টু দি ফুলেস্ট করে, টু দি ফুলেস্ট। তার মানে তারা এই যে মিথ্যা মনে করছে বা তারা ডিনাই করছে কতখানি? টু দি ম্যাক্সিমাম, টু দি ম্যাক্সিমাম। সেই জন্য মিনিংটা কি আসছে? আটারলি, টোটাল ডিনায়াল। কোন ব্যাপারে? বি আয়াতিনা। বি আয়াতিনা, এই যে আয়াত, এই আয়াত দিয়ে আমরা কি বুঝি? এটা কেউ বলতে পারবেন নিদর্শন এই স্যার। আয়াত দিয়ে কি বুঝি? হ্যাঁ, কি নিদর্শন এটা? নিদর্শন সমূহ। কি কোন নিদর্শন? ওকে, এখানে এই আয়াত দুটো, দুটো অ্যাসপেক্ট আছে, দুটো দিক আছে। একটা হচ্ছে কোরআনিক, আর আরেকটা হচ্ছে ক্রিয়েশন। যেরকম এই যে আমাদের ডে আর নাইট কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, অথবা আমাদের সৃষ্টি, অথবা পাহাড়ের সৃষ্টি, অনেক কিছু যে জিনিস ঘটে, এইটা একটা বিষয় আয়াত, এটাও আল্লাহর নিদর্শন। আর একটা হচ্ছে কোরআনিক ভার্স, কোরআনিক ভার্স, সেটাও আয়াত। দুই ধরনের আয়াতকেই তারা রিজেক্ট করেছিল। তাহলে এই যে অবিশ্বাসীরা যারা জাহান্নামী, তারা আটারলি, টোটালি তারা ডিনাই করেছিল বোথ কোরআনিক আয়াত এবং ক্রিয়েশনের আয়াত, সায়েন্স, সবকটাই তারা রিজেক্ট করেছিল। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, এদের সাথে যদি আরেকটু রিলেট করি, লা ইয়ারজুনা হিসাবা, এই যে তারা মনে করতো যে তাদের যেন কোনো হিসাব হবে না, এই বিষয়টা, এই বিষয়টা কোথায় এর অবস্থান কোথায়? এটা মানুষের মধ্যে, এটা কি এক্সটেরিয়ার না ইন্টেরিয়ার? স্যার ইন্টেরিয়র স্যার। হ্যাঁ, এটা আমরা খেয়াল করি, এই যে তারা মনে করতো তাদের হিসাবে নেই, বিষয়টা ছিল তাদের মনের মধ্যে, ইন্টেরিয়ার একটা বিষয়। আর এই যে রিজেক্ট করতো, ডিনাই করতো, এটা কিসের মাধ্যমে করতো? তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তাহলে এটা এক্সটার্নাল। তাহলে তাদের বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল এই ডিনায়ালের কারণেই তারা ছিল এই জাহান্নামী, এবং এই ছিল মানে তারা হবে জাহান্নামী, এবং তাদের সাফারিংসটা এই আগের এপিসোডে ডিসক্রাইব করা। এরপরে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কুল্লা শাইইন, কুল্লা শাইইন মুদাফ মুদাফ ইলাইহি, এটা স্টেট, আমরা কি বলতে পারি? স্যার মাহফুল, মানসুব স্টেট। মানসুব স্টেট আছে, মানসুব স্টেট আছে। ওয়াও হারফ আতফ, হারফ আতফ কুল্লা মাফউলুন বিহি। ওকে, ঠিক আছে। তাহলে কুল্লা শাইইন, সমস্ত জিনিস, সমস্ত জিনিস, আহসাইনাহু কিতাবা, আহসাইনাহু, এর মধ্যে আমরা কি কি দেখতে পাই? ফেল, ফেল ফাইল, ফাইল মাফুল বিহি। মাফুল। হ্যাঁ, ফেল ফাইল মাফুল। আহসাইনা, আমরা, গুনে রেখেছি, কাউন্ট করে রেখেছি। হুম, হু, কোন হু? কুল্লা শাইইন, সবকিছু, সবকিছু আমরা গুনে রেখেছি। কিতাবা মানসুব স্টেট, মানসুব স্টেট, এটাকে আমরা কি বলতে পারি? হাল, হাল। কেন? এই যে সবকিছু, সবকিছু আমরা গুনে রেখেছি, সবকিছু রেকর্ড করে রেখেছি কি অবস্থায়?
এটা মনের মধ্যে আছে? লিখিত না, অবস্থায়। লিখিত অবস্থায় আছে, লিখিত অবস্থায় আছে। ওকে, আহসাইনা। আরেকটা আছে না, আদাদা। আদালত আদাদা, গণনা করা, আহসাইনা। কাউন্ট। জি। হ্যাঁ, তাহলে আহসা, আহসা আর আদাদার মধ্যে বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো আদাদা কাউন্ট করা, আর আহসা কাউন্ট করা করে সেই জিনিসটাকে প্রোটেক্ট করা, কাউন্ট করে প্রোটেক্ট করা। কারণ এখানে আদাদা হলে শুধু কাউন্টিং আসতো, এখানে কিন্তু আদাদা আসে নাই, আসে আহসা। তার মানে কাউন্ট করে সেটাকে টোটালি প্রোটেক্ট করা আছে, কোনোভাবেই হারানোর অবকাশ নাই। কেন এটা আমরাই করছি? বিকজ ওই যে ওরা, তারা যে যে সমস্ত কাজ করছে, যে সমস্ত কথাবার্তা বলছে, এই পুরা জিনিস কটাই কাউন্ট করে একেবারে লিখিত অবস্থায় রাখা আছে, যাতে এখানে হারানোর কোনো অবকাশ না থাকে। Okay. তারপর এসছে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। এখানে আমরা যদি গ্রামাটিক্যাল একটু যাই, ফাযুকু, ফা, ফা লিসাবাবিয়া, সাবাব, সাবাব কারণ, কারণ। কারণ, কারণ হিসেবে। ওকে, যুকু, এটার অর্থ কি? আস্বাদন করা, তারা স্বাদ গ্রহণ রসপান করো, করা। স্বাদ গ্রহণ করো, টেস্ট করো, টেস্ট করো। এটা পার্সনের দিক থেকে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আগে কি ছিল? থার্ড পার্সনে ছিল, যে তারা মিথ্যা প্রতিপন্ন করছিল, তারা ডিনাই করছিল, তারা রিজেক্ট করেছিল আটারলি। এই যে তারা থার্ড পার্সন থেকে এখানে চলে আসলো সেকেন্ড পার্সন। সো টেস্ট, স্বাদ গ্রহণ করো। এই যে থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন যে শিফট করা হয়, এটার পিছনে মুফাসসিরগণ বলেন এটা হলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ে তার ডিসস্যাটিসফ্যাকশন অনেক বেশি হয়, ডিসস্যাটিসফ্যাকশনটা বেশি হলে ওই যে আগে অ্যাড্রেস করা ছিল থার্ড পার্সনে, ওদেরকে এখন শিফট করে আনা হলো সেকেন্ড পার্সনে, ডাইরেক্টলি আল্লাহ ডিসস্যাটিসফ্যাকশন তাদের প্রতি কনভে করা। তাহলে এখন বলা হচ্ছে যে অতএব তোমরা টেস্ট নাও, স্বাদ গ্রহণ করো। তারপর আবার কি আছে? আর একটা ফা আছে এখানে, সাবাবি আসলে এখন ফা তালিল। তালিলের অর্থটা আমরা কি বুঝি? কোন জিনিসকে এলাবোরেট করা, ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা। আগের ফা দিয়ে কারণ, কারণটা কি ছিল? ওই যে আগে, আগে তারা কি করলো, আগে তাদের ওই কারণে, কারণটা কি? এই তাদের মিথ্যা কথা, আয়াতকে রিজেক্ট করা, এই সমস্ত কাজের জন্যই তাদেরকে বলা হচ্ছে তোমরা এত রিজেক্ট, সোফার যে রিজেক্ট করলে এর কারণেই তোমরা স্বাদ গ্রহণ করো। আর এরপর এসে আলফাউলি তালিল, তালিলের ব্যাখ্যা করে কি স্বাদ গ্রহণ করবে সেটা বলা হচ্ছে, কি স্বাদ গ্রহণ করবে, কিভাবে স্বাদ গ্রহণ করবে সেটা বলা হচ্ছে। লান নাজিদাকুম ইল্লা আযাবা। ফা তালিল লান, লান এমন একটা হার্ফ যেটা কি করে? নাফি মিনিং করে, নাসাবের স্টেট দেয়, ইস্তিকবাল, ইস্তিকবাল ফিউচার। তাহলে লানের কারণে এখানে চেঞ্জ আছে, বেশ কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আছে এবং মিনিং এর দিক থেকে চেঞ্জ আছে। তাহলে নাজিদা, নাজিদা বেসিক্যালি এটা ছিল নাজিদু। নাজিদুটা আমরা কোন কোন ভাব থেকে পাই? জাদা ইয়াজিদু থেকে নাজিদ। জাদা ইয়াজিদু, এখান থেকে নাজিদু। জাদা ইয়াজিদু মানে ইনক্রিজ করা, বেশি করা, বেশি করা। তাহলে নাজিদু লানের কারণ হলো নাজিদা, আর নাবোধক এবং ভবিষ্যতে। তারপরে সে কুম, নাজিদা কুম। তাহলে কুমটাকে আমরা কি হিসাবে গ্রহণ করতে পারবো? মাফরুন বিহি। মাফউলুন বিহি, কারণ আমি এখানে এর মধ্যে অলরেডি কি পাইলাম? ফেল ফেল, ফাইল। ফাইল। ফাইল, ফেল ফাইল পেলাম, বাকিটুকু মাফউলুন বিহি। ওকে, ইল্লা, ইল্লা
এখানে ইল্লাটা আসছে হাসরের অর্থ। হাসর মানে আসার পরে এটা হাসর মানে মানে হচ্ছে রেস্ট্রিক্ট করা, রেস্ট্রিকশন করে লিমিট, রেস্ট্রিক্ট করা, লিমিট করা। এই বাংলায় কি বলে এটাকে? সীমিত করা, সীমাবদ্ধ সীমিত, করে দাও। হ্যাঁ সীমাবদ্ধ করে দাও। ওকে, তাহলে এই ফা দিয়ে এই পুরো সেন্টেন্সটাকে ব্যাখ্যা করছে, ক্লিয়ার করছে এই টেস্টের বিষয়টা কিরকম। আগে অর্থ দেখি। লান নাজিদাকুম, আমরা ইনক্রিজ করব না তোমাদের জন্য, ইনক্রিজ করব না তোমাদের জন্য। তারপরে লিমিট, ইল্লা এক্সেপ্ট আযাবা, আযাবা আযাব ছাড়া, আযাব ছাড়া। এবং আযাবটা হচ্ছে মাফউলুন বিহি, আগে ছিল কুম একটা মাফউলুন বিহি, আবার আযাব সেকেন্ড মাফউলুন বিহি। তো এখানে বিষয়টা কিরকম হচ্ছে, জাহান্নামীরা, ওই আগে আমরা দেখলাম যে সেখানে তারা না কোনো শীতলতা পাবে, আর না সেখানে কোনো পানীয় পাবে। এই যখন তাদের অবস্থা, তখন তারা চিৎকার করে এই কটা পাওয়ার জন্য বলবে, আমাদেরকে আরেক একটু শীতলতা দাও, আমাদেরকে একটু পানীয় দাও। এই যে তারা চিৎকার করতে থাকবে, ওই চিৎকারের এগেনস্টে বলা হচ্ছে যে আমরা তোমাদের এই যে তোমাদের এই ক্রাইং, তোমাদের চিৎকার, এই যে এই কটা পাওয়ার জন্য, এটার কোনো কিছুই আমরা ইনক্রিজ করব না। নাথিং উইল ইনক্রিজ এক্সেপ্ট আযাব। তাদের এই যে চাওয়া, এই চাওয়ার বিষয়টা কোনো কিছুই বাড়ানো হবে না, শুধু বাড়ানো হবে আযাব। তো সেই জন্য এই দুকু যে টেস্টের কথা বলা হলো, সেই টেস্টটাকে ক্লিয়ারিফাই করা হলো এই ফা দিয়ে। এটাকে কি টেস্ট করবে সেটা, এটা যে ইনক্রিজড পানিশমেন্টই তারা টেস্ট করে থাকবে, অন্য কিছু না। জেনেছে কি? সো টেস্ট উইল ইনক্রিজ ইউ অনলি ইন সাফারিং। ওকে, এখানে আমরা বুঝতে পারলাম নাকি কোনো এখানে কোশ্চেন আছে কারোর? আমি যা কিছু বলি সেখানে যদি আপনাদের দ্বিমত থাকে অবশ্যই কথা বলবেন, কারণ এখানে আমার ভুল হতে পারে। তারপরে তাহলে এই পর্যন্ত আমরা জাহান্নাম রিলেটেড ইনফরমেশন কটা দেখলাম, এবং লাস্ট পর্যন্ত যে তাদের সাফারিং কিরকম হবে, কন্টিনিউসলি ইনক্রিজড আযাবই তাদের জন্য হতে থাকবে, অন্য কোনো কিছু না। এরপরে আসলো কি, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। ইন্না যখনই আসে তখন আমরা তার জন্য কি কি দেখতে পাই? ইন্না ইন্নালিল্লাহি ইসমিন্না, খবর দেখি। খবরিন্না, খবরিন্না, কারেক্ট। আমরা ইন্নার পর কি দেখতে পাচ্ছি? লিল মুত্তাকিনা। এটাকে আমরা কি বলতে পারছি? যার জার মাজরুর, মাজরুর কারেক্ট, জার মোতাবেক মাজরুর, জার মাজরুর। আর খবরে মুকদ্দম। জার মাজরুর খবর হয়ে আগে চলে আসলো। তারপরে আছে মাফাজা, মানসুব অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারছি? ইন্নার ইসিম। ইসম ইন্নার ইসম, ইসমাইলা ইন্নার ইসম, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আহ, তাহলে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আছে মাফাজ, মাফাজা সাকসেস, সফলতা। এই সফলতা ইন টার্মস অফ হোয়াট, যে কোনো ভাবে হতে পারে। নর্মাল সাকসেস, অথবা প্লেস অফ সাকসেস, অথবা টাইম অফ সাকসেস। এই মাফাজা দিয়ে তিনটা মিনিং আসতে পারে। যে মুত্তাকিনদের, এই মুত্তাকিদের জন্য আছে সাকসেস, অথবা সাকসেসের জায়গা আছে, অথবা সাকসেসের টাইম আছে, সবকটাই আছে। মুত্তাকিন আমরা কিভাবে পাই? ইত্তাকা ইয়াত্তাকি থেকে ইসমে ফাইল হচ্ছে মুত্তাকিন। ওকে, মুত্তাকু মুত্তা, মুত্তাকুন ইসম ফাইল, হারফ জার কারণে জামিল। মুত্তাকিনা, মুত্তাকিন। ওকে, ইত্তাকা থেকে আসছে। ইত্তাকার অর্থটা কি আমরা কি জানি? ভয় পাওয়া, সে ভয় ভয় করেছে। পাওয়া, ওকে, আচ্ছা। তো তাহলে খাউফুন মানে কি? এটাও ভয়। ভয় ওকে, তাহলে দুটোই হয়, বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা, ইত্তাকা অ্যাক্টিভিটিস, কার্যক্রম, কার্যক্রম
পরিচালনা করা, কাজ করা, অ্যাক্টিভিটি করা। হাউ, কিভাবে? আউট অফ খাউফুন, ভয়ের মাধ্যমে বা ভয়ের কারণে প্রিকশনারি মেজার্স নেওয়া, এইটাকে ইত্তাকার সাথে ক্লোজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে ক্লোজ টু দি মিনিং বেশি মনে করে আরবিক গ্রামারিয়ানস, যে ভয়ের কারণে নেসেসারি মেজার্স নেওয়া। তাহলে মুত্তাকি যারা, তারা কি? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে আল্লাহ ডুজ অ্যান্ড ডোন্টস, আল্লাহর যে সমস্ত ইনস্ট্রাকশন, যেটা করার কথা যেটা করার কথা না, সেগুলো বিষয়ে ভয় করে, এবং ভয় করা পরিপ্রেক্ষিতেই তারা মেজার্স নিয়ে থাকে। এরাই মুত্তাকি, এবং এই মুত্তাকির জন্যই আছে বিভিন্ন রকম সাকসেস। এরপরে হাদাইকা ওয়াল আ'নাবা, হাদাইকা ওয়া আ'নাবা। হাদাইকা মানসুব অবস্থায় দেখতে পাচ্ছি, এটা আমরা কিভাবে পাই? হাদিকাতুনের যেমন হচ্ছে হাদাইক। হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করি এটা হাদিকাতুন, হাদিকাতুনের প্লুরাল, প্লুরাল হচ্ছে হাদাইকা। আর হাদাইকা আসছে কোত্থেকে? মানসুব মাফাজা থেকে, মাফাজা বদল বদল, বদল বদল। ওই যে সাকসেস, প্লেস অফ সাকসেস, টাইম অফ সাকসেস, ওইটার সাথে বদল করা হচ্ছে। সাকসেস যেটা আমরা বললাম, এখন হাদায়েক মানে কি? প্লেস অফ সাকসেস, বাগান সমূহ। প্লেস অফ সাকসেস, বাগান যা সমূহ। এই যে বাগান সমূহ যে তারা পাবে, সেটা আউট অফ বিকজ অফ সাকসেস, তাদের সফলতা, তাদের সার্থকতার কারণেই তারা বাগান পাবে। কয়টা? অনেক। এটাকে এটাকে এই যে হাদাইক সিগাতু মুনতাহাল জুমুই, হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল। জামার জামা। হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল, সেটা এই হাদিকাতুনের হাইয়েস্ট ডিগ্রি, এটা হাদাইকা, তার মানে মাল্টিপল গার্ডেনস, অনেক বাগান সাকসেস হিসাবে তাদের জন্য থাকবে। তারপরে ওয়া আ'নাব, হারফ আতফ। আনাব পাই কিভাবে? ইনাবুনের যেমন ইনাব আনাব। বহু বচন। এটা আইনাবুন থেকে আনাবুন, আনাবুন, এটা আতফ হলো কার উপরে? এই যে আগেটার বদল উপরে, আইয়ার আগেটার আগের উপরে, আগেটার মাফাজা, উপরে। হ্যাঁ। হাদাইকের উপরেই হয়েছে, তারপর বদল হয়েছে আবার। হুম তাহলে তাদের যে সাকসেস, সেই সাকসেস হিসেবে থাকবে বাগান সমূহ, এবং সাথে আঙ্গুর, আঙ্গুরেরও বাগান সেখানে থাকবে। তারপরে ওয়া কাওয়াইবা আতরাবা, আবার ওয়াও হারফ আতফ। আমরা এখানে লিস্ট অফ সাকসেস, সফলতা কি কি আইটেম, সেখানে একটা একটা করে দেখছি। বাগান, আঙ্গুরের বাগান, এরপরে ওয়া কাওয়াইবা আতরাবা, কাওয়াইব, কাওয়াইব কিভাবে পাই? এখানে কাবনের যেমন না, কাওয়াইব। এখান খেয়াল রাখি, এখান থেকে কাইবুন। ও কাইবুন, কাইবুন থেকে কাওয়াইবু, কাইবুনের বহুবচন কাওয়াইবু। এইটা মানসুব হলো বিকজ আতফ হলো হাদাইকার সাথে, এর সাথে আতফ হওয়ার কারণে এটা মানসুব স্টেটেই থাকলো। আসলো কোথা থেকে? এখান থেকে। এটা মিনিং কি হবে? কাওয়াইব, এটা যুবতী, বিউটিফুল মেয়েদের বিউটিফুল জন্য। ওম্যান, বিউটিফুল ওম্যান। কাওয়াইবুন থেকে কাওয়াইব, এই বিউটি দুনিয়ার বিউটির সাথে কোনোভাবেই কম্পারেবল না। দুনিয়াতে আমরা জাস্ট এটা আইডিয়া পাওয়ার জন্য বলতে পারি, বাট জান্নাতে এই কাওয়াইব বিয়ন্ড ইমাজিনেশন। তারপরে কি আছে? আতরাবা, আতরাবা সিফাত, এই বিউটিফুল ওম্যানের আবার সিফাত। কি সেই সিফাত? আতরাবা, স্যার এখানে তা হবে, ত হয়ে গেছে। ত হয়ে গেছে না? হুম। কারেক্ট, ত হয়ে গেছে। তা, তীর বোন, তীর বোন, এটা
সমবয়সী, সমবয়সী। সমবয়সী। বহুবচন করলে আতরাবুন, দুই জায়গায় বানানটা মিস্টেক, ত আছে তা হবে। তাহলে তাদের জন্য বিউটিফুল ওম্যান থাকবে সমবয়সী। এটা সাকসেসের বিভিন্ন আইটেম। তাহলে জাহান্নামীদের ডিসক্রিপশনে পরে তারপরে আসলো জান্নাতীদের ডিসক্রিপশন। এরপরে আসছে ওয়াকাসান দিহাকা, কাসান দিহাকা, কাসান, এটা আমরা বাংলায় কার সাথে মিলাতে পারি? গ্লাসের সাথে, কাচের গ্লাস, কাচের গ্লাস কে বলে কাচ, এটা বেসিক্যালি এখান থেকে নেওয়া। কাসান বেসিক ওয়ার্ড হচ্ছে কাসুন, কাচ, এই কাচ থেকে বাংলায় কাচ, বাট বেসিক মিনিংটা হচ্ছে এই গ্লাস। আর ওয়াওটা হারফ আত, কোথায় হলো আত? হাদাইকার সাথে, হাদাইকার সাথে হওয়ার কারণে সে মানসুব। দিহাকা সিফাত, কা কাসান। তাহলে এই যে গ্লাস বা কাপ, বেসিক্যালি পান করার যে গ্লাস বা কাপ, সেটা সেটা কেমন? দিহাকা, দিহাকা ওভারফ্লোয়িং, গ্লাস থেকে পরিপূর্ণ, পরিপূর্ণ গ্লাস। এটা মিনিং এক্স্যাক্টলি শুধু পরিপূর্ণ না, উপচে পরিপূর্ণর পড়া, সাথে হুম উপচে পড়া। ওকে, বাট পড়ছে না, পড়ছে না, বাট এরকম একটা অবস্থা। এর সাথে সাথে এই যে ড্রিঙ্ক এর মধ্যে যেটা আছে সেটা কালারফুল, কালারফুল এবং গ্লিটারিং। গ্লিটারিং মানে কি? চকচকে, রিফ্লেক্ট করে, কোন লাইট যখন রিফ্লেক্ট করে, শাইনিং করবে। হ্যাঁ, শাইনিং, Shining. ডিফারেন্ট কালার, সবকিছু একটা গ্লাসের মধ্যেই, এক গ্লাসের মধ্যে অলমোস্ট অ্যাবাউট টু ওভারফ্লো, প্রায় ওভারফ্লো করে যাচ্ছে অথচ ওভারফ্লো হচ্ছে না। আর ভিতরে ড্রিঙ্কসটা মাল্টি কালার এবং সাথে সেটা চকচক করছে, আলো রিফ্লেক্ট করছে, এইরকম ড্রিঙ্কস সেখানে থাকবে। এরপরে আছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। লা ইয়াসমাউনা, ইয়াসমাউনা দেখে লাটাকে আমরা কোন লা বলতে পারি? লায়ন নাফি। Not. নর্মাল নাফি, হ্যাঁ নর্মাল, নর্মাল নাফি, অন্য কিছু না, কারণ এই ভাবকে কোনো ধরনের চেঞ্জ করে নাই। লা ইয়াসমাউনা অর্থ কি হবে? তারা শুনবে তারা না। শুনবে না। তারা শুনবে না, কারেক্ট, তারা শুনবে না। ফিহা তার মধ্যে জার মাজরুর, সেখানে। এই হা কোন দিকে ইন্ডিকেট করছে? জান্নাত। জান্নাত। যেহেতু হা কারেক্ট, কারণ এই হাটা ফেমিনিন, ফেমিনিন হা জান্নাতের দিকে। তাহলে তারা সেখানে জান্নাতে শুনবে না, শুনবে না। লাগওয়ান, লাগওয়ানটা আমরা এখানে দেখি মাফুলুন বিহি। লাগওয়ান, লাগুন, লাগুন মানে অশ্লীল কথাবার্তা। না, এটা মানে হচ্ছে অনর্থক, ও, মিনিংলেস, মিনিংলেস। মিনিংলেস, মিনিংলেস কথা তারা সেখানে শুনবে না। ওয়ালা কিযাবা, ওয়ালা হারফ আতফ, লা নরমাল, এইখানে লাটা জাইদ হিসেবে আছে, অতিরিক্ত, এক্সট্রা, এক্সট্রা। এক্সট্রা কিভাবে আসে? এক্সট্রা আসার কারণ হলো একটা জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, তাকিদ, এটার জন্য আসে, আবার বালাগা পয়েন্ট অফ ভিউ থেকেও আসে, বিউটিফিকেশনের জন্য আসে। তো এখানে, এখানে বলা হচ্ছে যে তাকিদ দিচ্ছে, কি তাকিদ দিচ্ছে? তারা এই যে অনর্থক কথা তো শুনবে না, সাথে সাথে কোন মিথ্যা কথাও শুনবে না। আচ্ছা, তো এই যে এখানে এই রেফারেন্সটা আনা হলো যে জান্নাতে তারা এটা শুনবে না, কেন? কেন এটা রেফার করা হলো? এই জন্যে ওই যে আয়াতে শুরুতে, সূরা শুরুতে কি ছিল? তারা নিজেদের মধ্যে যে সমস্ত কথাবার্তা বলছিল এই যে ইসলামের বিষয়টা নিয়ে, তারা কি করছিল? নিজেদের মধ্যে এসব কথাবার্তা বলছিল, তার অধিকাংশ কথা হলো মিনিংলেস। ওয়াই মিনিংলেস? বিকজ তারা নিজেরা নিজেরা একটা চিন্তা করছে, করে কথাবার্তা বলছে, নিজেরা মনে করছে এটা, করে তারা চিন্তা করে বলছে। তারপরে
এরপরেও যে সমস্ত কথা বলছে সে কটা মিথ্যা কথা বলছে, কারণ তারা ইসলামের বিষয়ে যা বলছে দোজ আর নট ট্রু। তারা ইয়ামুল কিয়ামত সম্পর্কে যেটা বলছে সেটা ইজ নট ট্রু। এই যে বিভিন্ন রকমের কথা বলছে এইটার। আচ্ছা, এখন আমরা বাস্তব জীবনেও যদি আমাদের জন্য দেখি, আমরা বাস্তব জীবনেও কিন্তু এরকম কথা শুনছি। মুসলিমদের বিভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে কোথায়? যারা ইসলামকে পছন্দ করে না তারা বিভিন্ন রকমের কথা বলছে। কিভাবে? ইন্ডিভিজুয়ালি এবং থ্রু মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি। এই যে আমরা শুনছি, অতীতেও যারা এভাবে কথা শোনাচ্ছিল তারই কনসোলেশন। কনসোলেশনের বাংলা কি? সান্ত্বনা। কারেক্ট, সান্ত্বনা। হ্যাঁ, তারই সান্ত্বনা হিসাবে বলা হচ্ছে যে জান্নাতে তোমরা যখন যাবে তখন আর এই ধরনের কষ্ট আর তোমরা পাবে না। তাহলে আগে যত কিছু ছিল এর সাথে আরো একটা আনা হলো যে মেন্টালিও মেন্টালিও তোমাদের জন্য আর কোনো ধরনের কষ্ট থাকবে না। তারপরে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। জাযাআম মির রাব্বিকা, জাযা আমরা আগে দেখলাম পুরস্কার, প্রতিদান। হ্যাঁ, প্রতিদান। প্রতিদান, বেসিক্যালি প্রতিদান। আচ্ছা, মির রাব্বিকা, মিন তোমার হারফ জার, রাব্বিকা মুদাফ মুদাফ ইলাইহি। হুম, ওকে, এটা নাকেরা। জাযা নাকেরা, নাকেরার পরে আমরা জানি কি হয়, সেন্টেন্স বা এই শিবু জুমলা আসার পরে এটা বেসিক্যালি কি হয়? জাযার সিফাত। সিফাত, সিফাত, তাই না? সিফাত। জি, সিফাত। সিফাত। ওকে, তাহলে এই যে এখানে বলা হচ্ছে সিফাত লি জাযা। তো এই যে সিফাত হলো, এটা দিয়ে আমরা কি কনক্লুশন আসতে পারি? কনক্লুশন হলো এরকম, এই যে প্রতিদান কোত্থেকে আসলো? এই প্রতিদান, এই প্রতিদান আসলো তোমার রবের পক্ষ থেকে। আগে যেটা ছিল জাযা বিফাকা, ওখানে কিন্তু রবের পক্ষ থেকে ছিল না। কিছু আয়াত আমাদের একটু যদি আমরা পিছনে যাই, 26 নম্বরে এখানে খেয়াল করি কি ছিল, জাযাআউ বিফাকা। জাযাআন বিফাকা, এই জাযাটাও প্রতিদান, কিন্তু এই প্রতিদানটা কি? যতটুকু তার প্রাপ্য, এতটুকু কম নাই, বেশিও নাই, প্রাপ্যটুকুই তাকে দেওয়া হবে। কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না জাহান্নামীদের জন্য। আর জান্নাতীদের জন্য কি বলা হচ্ছে? জাযাআম মির রাব্বিকা। তোমার রবের পক্ষ এখানে থেকে প্রতিদান প্রতিদান, হচ্ছে, এখানে প্রতিদান হচ্ছে তোমার রবের নিকট থেকে। রবের পক্ষ থেকে। তাহলে এই রব কথাটা এখানে উল্লেখ করে মানে হচ্ছে, রব মানে হচ্ছে, রব বলতে বোঝায় এরকম যিনি সৃষ্টি করেন, মেনটেন করেন, যা কিছু যখন দেওয়া প্রয়োজন তখনই সেটা দিয়ে থাকেন। অত্যন্ত মার্সিফুল, যখন যেটা প্রয়োজন টেক কেয়ার করেন, সবকিছু মনিটর করেন, কন্ট্রোল করেন এবং তারপর দিতে থাকেন। তাহলে এই কথা দিয়ে বোঝা যাচ্ছে এই যে প্রতিদান যেটা রবের পক্ষ থেকে হবে সেটা ওই সমপরিমাণ না, সমপরিমাণ না। সেটাকে আরো ক্লিয়ারিফাই করছে এইখান থেকে, আতাআন হিসাবা। আতাআন বদল কোথা থেকে? জাযা, এই জাযার বদল আতাআন। তাহলে প্রতিদান আমি যেটা বলছি সে প্রতিদান হচ্ছে আতা। এই আতা, এটা এইটার মিনিং হলো এই যে এটা গিফট, উপঢৌকন। উপঢৌকন তাদের জন্য, এই এই যে উপঢৌকন, এটা আরেকটা মিনিং দেওয়া হয় এরকম যে যেটা পাওয়ার যোগ্যতা নাই, কোনো ইন্ডিভিজুয়ালের পাওয়ার যোগ্যতা নাই, তারপরেও তাকে দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে আতা। তার মানে এই যে জান্নাতীদেরকে যে জাযা দেওয়া হচ্ছে, যে প্রতিদান দেওয়া হচ্ছে, সে প্রতিদান পাওয়ার যোগ্যতা মানুষের নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে রব, এই রবের কোয়ালিটির কারণেই এই গিফট মানুষদের জান্নাতীদেরকে দেওয়া হচ্ছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এই ধরনের মার্সি, এই মার্সি আমরা খেয়াল করি, আমরা যদি ট্রান্সলেশনে যাই এখানে কি হচ্ছে,
ফিটিং গিফট, ফিটিং গিফট, এটা ট্রান্সলেশন আসে। বাট ট্রান্সলেশনে সবকিছু তো আসা সম্ভব না, জিজ্ঞেস করো তো সম্ভব না। সাবরেলে কেন সেই খুঁজে? আমি পাশে আছি, আরো 15 মিনিট আছে। জিজ্ঞেস করো কি খুঁজতেছি। ওকে, তাহলে আমরা এই আতাআন গিফট, এমন গিফট যেটা পাওয়ার যোগ্যতা আমাদের নাই, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোয়ালিটির কারণে আমাদেরকে দিচ্ছেন, আমাদের জন্য আমরা আহ পাওয়ার, মানে পাওয়ার কোন রকমের কারণ নেই, স্টিল আমাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। তারপরে আসছে হিসাবান, হিসাবান, এই যে কথাটা বলছি বিকজ জাযা, প্রতিদান, হ্যাঁ এই প্রতিদানটার বদল হচ্ছে তোরা, এই জন্যে এই জাযা বলতে যেটা বোঝাচ্ছি সেটা, এটা আর এটা মানে যেটা বললাম সেটা। এরপর হচ্ছে হিসাবান, হিসাবানটা এটা সিফাত, সিফাত হিসেবে আসছে, আবার অন্য কিছু হিসেবে কি আসছে, বাদল হিসেবেও কনসিডার করেছে, মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, বাদল হিসেবে চিন্তা করে আবার হিসাব হিসেবে চিন্তা। তাহলে হিসাব মানে কি, হিসাবের অর্থ কি? হিসাব করা, আমরা তো নর্মালি তাই জানি না, হিসাব করা যত উচিত বলা যায়, কিরকম কি বলা যায়? যত উচিত, না, নর্মাল হিসাব বলতে না, যথাযথ আর যথাযথ কি, না, যথাযথ, যথাযথ, যত উচিত আচ্ছা এরকম। এটা ট্রান্সলেশনে আসে, বাট অ্যারাবিক ওয়ার্ড থেকে যদি আমরা যাই, বিষয়টি হলো এই হিসাব, হিসাব বা এই এখানকার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এত দিতে থাকবেন, লিমিটলেস দিতে থাকবেন, এত পেতে 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 জান্নাতীরা তখন বলবেন নো মোর, জান্নাতীরা আর তখন চাইবে না, ম্যাক্সিমাম, আর প্রয়োজন নাই। আমাদের কি হয়, আমাদের, আমরা ওদের খাবারের কথা যদি চিন্তা করি, যখন আমরা খাই অথবা কোনো গেস্ট হিসেবে কাউকে খাবার দেওয়া হয়, তখন কি করে, ওই খাবারটা একটা লিমিট পর্যন্ত থাকে, তারপরে নো মোর, নো মোর। এই যে নো মোর, এন আর টানা, এই এই অ্যাফেয়ার্স থেকে বোঝানোর জন্য হিসাবা। তাহলে এই যে এই প্রতিদান দেওয়া হবে, জাহান্নামীদেরকে প্রতিদান দেওয়া হয়েছিল এক্সাক্ট তাদের যতক্ষণ, জান্নাতীদের সেটা না, জান্নাতীদেরকে এই প্রতিদান দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত সে স্যাটিসফাইড না হয়। তারপরে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু হিতাবা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বি এখানে মাজুর স্টেটে দেখতে পাচ্ছি, সেন্টেন্সের শুরু, অথচ আমি মাজুর স্টেটে দেখতে পাচ্ছি, বিকজ এটা আগের সাথে লিঙ্ক আপ আছে। কোথায়? বাদল মিন রব্বিল উলা, প্রথম রব কোথায় ছিল? জাযাআ মির রাব্বিকা আতাআন হিসাব, এই যে রব, এই রব, তার মানে আমরা আগে দেখে আসলাম কেমন রব, সেটা আমরা এই যে প্রতিদানের মাধ্যমে বুঝতে পারলাম। সেই রব, সেই রবই হচ্ছে সেম রব, সেই জন্য এটাকে মাজরুর হিসেবে নিয়ে আসা হলো। আমরা জানি রবের মিনটা জানি, তারপরেও আমরা এটা কেন রিলেট করছি, বিকজ একে মাজরুর স্টেটে আনা মানে হচ্ছে সেম রব বোঝানোর জন্য। তাহলে রব্বিস সামাওয়াতি এর রিলেশন কি হবে? মুদাফ মুদাফ ছোটর মধ্যে, ইলাইহি। মুদাফুন ইলাইহি। জি, মুদাফ মুদাফ ইলাইহি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিন সমূহের রব। তারপরে আসে ওয়ামা বাইনাহুমা রাহমান, ওয়ামা, ওয়া হারফ আতফ, মা এখানে আসে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। তারপরে কি, বাইনাহুমা, ইসমুল মাউসুল যদি হয় তাহলে সিলা, সিলাকে আমরা কিভাবে পাবো? সিলা এখানে উল্লেখ নাই, উল্লেখ নাই, সেদিকে বলেছে মাহযুফ তাকদির ইস্তাকাররা, এই যে ভার্বটা ইস্তাকাররা মানে কি, অবস্থিত, বিদ্যমান। বিদ্যমান, অবস্থিত। তাহলে মা ইস্তাকাররা বাইনাহুমা, তার মানে কি, মা ইস্তাকাররা বাইনাহুমা, তাহলে আকাশ এবং জমিন, আকাশ এবং জমিনের মাঝখানে যা যাবে। বিদ্যমান, যা বিদ্যমান, এই সব কিছু রব। তারপর আবার আসে আর রহমান,
আর রহমান কাসরা মাজরুর স্টেট, কি কারণে কেউ বলতে পারবেন? রব্বির সি বদল হয়েছে তার জন্য। এটা এই রব, এই রবের জন্য। আর এই রব মাজরুর হলো কি কারণে? এই রবের জন্য। আর এই রবের কোয়ালিটি কি? এটা। ওকে, তাহলে আকাশ এবং আকাশ এবং জমি সমূহ এবং তার মাঝখানে যা আছে সব কিছু রব, তিনি আর রহমান। তারপরে আসছে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। লা নরমাল নাফি, যেহেতু ভাবের উপরে কোনো ইফেক্ট নাই। আচ্ছা, ইয়ামলিকুনা এটা কোন ভাব থেকে পাই? মালাকা ইয়ামলিকু। ওকে, মালাকা ইয়াম দরাবা ইয়াদরুবু থেকে মালাকা ইয়ামলিকু, সেখান থেকে ইয়ামলিকুনা। এটার অর্থ পাওয়ারফুল হওয়া, সামর্থ্যবান হওয়া, ক্ষমতাবান হওয়া। তাহলে লা ইয়ামলিকুনা অর্থ কি? ক্ষমতাবান হবে না, তারা ক্ষমতাবান হবে না। ক্ষমতাবান হবে না, সক্ষম হবে না। Correct. ক্ষমতাবান হবে না, সক্ষম হবে না, কোথায়? মিনহু, তার থেকে, তার থেকে। এই তার থেকে হুটাকে আকাশ আল্লাহ এখানে, এখানে আর রহমান, তারা ক্ষমতাবান হবে না আর রহমানের উপরে। আর রহমান থেকে, আর রহমান থেকে তারা ক্ষমতাবান হবে না। ইন টার্মস অফ হোয়াট? খিতাবা, খিতাবা মাফউলুন বিহি। আর এটার অর্থ কি? কথাবার্তা, এখানে কি ভাষণ, কথা বলা? অ্যাড্রেস। হ্যাঁ, এখানে বেশি কথা হচ্ছে তারা এই কথা বলার ব্যাপারে সামর্থ্য, তার মানে তারা, তারা রহমানের সাথে কোনো কথা বলতে পারবে না। এখানে মিনিংটা হচ্ছে নান ক্যান আর্গু উইথ হিম, বেশি কথাটা কিন্তু সেটা না। এরা, এরা রহমানের উপরে ক্ষমতাবান হবে না কোনো ধরনের কথাবার্তায়। তার মানে তারা কোনো কথাই বলতে পারবে না। দুনিয়াতে যে এরকম জাহান্নামীরা, এখানে জাহান্নামীদের কথা বলেছে, দুনিয়াতে জাহান্নামীরা যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসলাম, জান্নাত, বিভিন্ন বিষয়ে তারা এত কথাবার্তা বলতো, তখন ইয়ামুল কিয়ামতে তাদের আর কোনো কিছুই সক্ষমতা থাকবে না, কোনো ধরনের কথাবার্তাই তারা আল্লাহর সামনে বলতে পারবে না। তারপরে বলা হচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, ইয়াউমা জারফুল জামান, জারফুল জামান। ওকে, আগে ছিল খিতাবা, এই খিতাবার সাথে এটাকে মিলানো হচ্ছে, অথবা ইয়ামলিকুনার সাথে এটাকে মুতাল্লিক করা হচ্ছে। জর্ফ, জর্ফ যেটাকে মিলানো হচ্ছে, হতে পারে সেটা খিতাবা, আগে যেটা বললাম যে কথাবার্তার বিষয়ে, অথবা এই সামর্থ্য হওয়া সেটা বিষয়ে বলা হচ্ছে। কারণ এই পুরো জিনিসটা হচ্ছে কোন দিনে, সেই দিনটা সম্পর্কে বলেছে। ইয়াউমা যেদিন, ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ইয়াকুমু কামা ইয়াকুমু দাঁড়াবে, সেদিন দাঁড়াবে কে? আর রূহু ওয়াল মালাইকাতু, তাহলে ইয়াকুমুর ফাইল কে? রূহ আর মালাইকা দুটো। খেয়াল করি, রূহ মারফু স্টেট, ফাইল, ফাইল হিসাবে আসে। ওকে, ওয়াও আতফ, আল মালাইকাতু আতফ, বেসিক্যালি এরাও ফাইল। তো সেদিন দাঁড়াবে কারা? আর রূহ এবং মালাইকা। রূহ অর্থটা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, ওকে, এখানেও ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। তো মেজরিটি, মেজরিটি রূহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়। আচ্ছা, সূরা কদরে কি আছে? এরকম একটা আয়াত আছে না সূরা কদরে? তানাজ্জালু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার তানাজ্জালুল রূহু ফিহা। মালাইকাতু ওয়ার রূহ।
তাহলে ওখানে আগে কি ছিল? মালাইকা, তারপর ছিল রূহ। এখানে কি হলো? রূহ আগে, মালাইকা পরে। এই যে চেঞ্জ অফ দি অর্ডার, সিকোয়েন্স চেঞ্জ, এটার জন্য মুফাসসিরদের ব্যাখ্যা আছে। সেটা হলো যে যখন মুভমেন্টের বিষয় থাকে, মুভমেন্ট, চলাচল, এই বিষয়টা যখন থাকে তখন আগে চলে আসে ফেরেশতারা, আর তারপরে থাকে রূহ, মানে উল্লেখ করা বিষয়। উল্লেখ করা বিষয়ে যখন মুভমেন্ট, তখন মালাইকা আগে থাকে আর রূহ পরে থাকে। আর যখন রেসপন্সিবিলিটির বিষয় আসে, তখন রূহ আগে আসে, মালাইকা পরে যায়। কারণ দুজনের মধ্যে রেসপন্সিবল কে বেশি? রূহ, আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম। তাহলে ওই দিন দাঁড়াবে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ। হাউ? কিভাবে? সফওয়ান। সফ মানসুব স্টেট, কি বলতে পারবো? হাল। 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 তার মানে ওই দিন জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তারা দাঁড়াবে সারিবদ্ধ অবস্থায়। লা ইয়াতাকাল্লামুনা। লা ইয়াতাকাল্লামুনা মানে কি? তারা কথা বলবে না। কেউ কারোর সাথে কথা বলবে না। কিন্তু শেয়ারিং, কেউ জি। কারোর সাথে কথা বলবে না। এই যে এটা কনটেক্সট কি? ওই যে অবিশ্বাসী যারা, অবিশ্বাসীদের মধ্যে কারো কারো এই চিন্তাধারা আছে যে যদি হয়ও, যদি এই হিসাব দিন আসে, সেদিন অ্যাটলিস্ট আমাদেরকে এই ফেরেশতারা, ফেরেশতারা আমাদের হয়ে সুপারিশ করে, ফেরেশতারা আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে রক্ষা করবে। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কারো কারোর ছিল। তো তাদের সেই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বলা হচ্ছে যে ফেরেশতারা তোমাদের হয়ে কথা বলার তো কোনো অবকাশই থাকবে না, কারণ সেদিন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একেবারে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে এবং কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান। ইল্লা দিয়ে কি করা হচ্ছে? আবার রেস্ট্রিক্ট করা হচ্ছে। Restriction করা প্রথমে বলা হচ্ছে। হলো, প্রথমে বলা হলো যে কেউ কথা বলবে না, বলতে পারবে না। এখন বলা হচ্ছে তবে, এক্সেপ্ট মান আদিনা লাহু আর রহমান, যে, যাকে আদিনা পারমিশন দিবেন, আর রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন শুধুমাত্র সেই কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। তারপরে ওয়াকালা সওয়াবা। আচ্ছা, ওয়াকালা সওয়াবা। সওয়াবা মানে কি? সবগুলো এটা সঠিক। সঠিক। হ্যাঁ, হ্যাঁ। সঠিক। সঠিক কথাটাই বলবে। তাহলে অবিশ্বাসীদের যে বিভিন্ন ধরনের কথাবার্তা, তার বিভিন্ন রকমের কথাবার্তার কনটেক্সটে, বিভিন্ন রকম কথাবার্তা প্রতি উত্তরে কিন্তু বিভিন্ন আয়াতের মধ্যে আমরা সেটার উত্তর দেখতে পাচ্ছি। এই যে রিলেট করা, সূরার মধ্যে, আয়াতের মধ্যে রিলেট করে, রিলেট করে যখন আমরা করতে পারবো, তখনই কিন্তু আমরা কোরআন রিসাইট করে এর ইনার মিনিংটা বুঝতে পারবো, এবং তখনই উই উইল বি এবল টু এনজয় দি কোরআন। আর তা না হলে যখন ট্রান্সলেট করে যাচ্ছি, তখন কিন্তু খাপ ছাড়া, ঠিক আছে, নর্মাল ইনফরমেশন পাইলাম, নর্মাল ইনফরমেশন। তো নর্মাল ইনফরমেশনের সাথে সাথে আমাদেরকে আরো ইনার মিনিং এ যাওয়ার জন্য বেসিক্যালি ভাবে রিলেট করে করে পড়া। আর এখানে শেষ কথাটা বলি, কলা সওয়াবা। কলা সোফার কি ছিল? ইয়াকুমু, ইয়াতাকাল্লামুনা, এখানে এসে আবার পাস্ট টেন্স হয়ে গেল, কলা সওয়াবা। বাট এখানে কি বলছে? হি উইল সে। এখানে আবার মিনিং এ আমি ফিউচার দেখতে পাচ্ছি। ওয়াই দিস? কেন? আগে জানি, এটা আমরা জানি, কিন্তু সেটা হলো ভবিষ্যতে যে কাজটা কনফার্ম হবে, কোনো সন্দেহ নাই, সেটা পাস্ট টেন্স দিয়েই করা যাবে। এই জন্য ভার্বের মিনিং কোনো কোনো জায়গায় করা হয় যে কমপ্লিট ভার্ব, ইনকমপ্লিট ভার্ব, এই জন্য দুই ক্যাটাগরি। আর এই ভাষায় ভাবকে দুটো মাদি মুদারি কেন বলা হয়? একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। তো কমপ্লিট ভার্ব কাকে বলবো? যেটা হয়ে গেছে অথবা নিশ্চিত ভাবে যেটা হবে। তো নিশ্চিত ভাবেই আল্লাহ যাদেরকে পারমিশন দিবেন
তারা সত্য সঠিক ছাড়া কোনো কথাই বলতে পারবে না, এই জন্য এটা 5টি। এটাই আমাদের আজকের জন্য লাস্ট আয়াত 38 পর্যন্ত। আর সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।